পূর্বের সীমান্ত অঞ্চল অরুণাচল প্রদেশে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যা দীর্ঘদিন ধরেই ভারত ও চীনের মধ্যে অঘোষিত সীমান্ত সংঘাতের কেন্দ্রবিন্দু। সম্প্রতি আবারও শীর্ষে পৌঁছেছে। সামরিক পর্যায়ে উভয় পক্ষের চরম সতর্কতা বজায় আছে এবং সেনারা নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। তবে এই উত্তেজনা শুধু সামরিক নয়, কূটনৈতিক ও অর্থনৈতিক দিক থেকেও দুই দেশের সম্পর্কের ওপর চাপ বেড়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তে চীনা সেনা সম্প্রতি তাদের অবস্থান আরও শক্তিশালী করছে। ভারতও তার জওয়ানদের অতিরিক্ত সরঞ্জাম ও পর্যবেক্ষণ প্রযুক্তি সরবরাহ করেছে। অরুণাচল প্রদেশের বিভিন্ন দুর্গম এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে ছোটখাটো সংঘর্ষের খবর পাওয়া গেছে। যদিও বড় ধরনের হামলা এখনো হয়নি, কিন্তু সীমান্তে চলমান উত্তেজনা ও চীনের সামরিক উপস্থিতি স্থানীয় জনগণকে আতঙ্ক করেছে। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত তাদের নিজস্ব স্থল সীমান্তে অনুপ্রবেশ করছে এবং অরুণাচল প্রদেশ চীনের অংশ দাবি করে। চীনা সংবাদ মাধ্যম ও সরকারি উক্তি জানিয়েছে, তারা সীমান্তে যে কোনো ধরনের উত্তেজনার জন্য প্রস্তুত এবং ভারত যদি সংঘাতের ঝুঁকি বাড়ায় তবে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। এসব উক্তি মধ্যপ্রাচ্যের পরিস্থিতির মতো সরাসরি সামরিক প্রতিক্রিয়ার আভাস দেয়। উভয় দেশের কূটনৈতিক স্তরও তৎপর। দিল্লি ও বেইজিং সীমান্তে শান্তি বজায় রাখতে পর্যবেক্ষক দল পাঠিয়েছে, তবে আলোচনা এখনও ফলপ্রসূ হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ এবং ভূরাজনৈতিক স্বার্থ এই উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এই অঞ্চলের দিকে রাখা হয়েছে, কারণ এখানে যে কোনো ভুল হিসাব বা সামান্য সংঘর্ষও বড় ধরনের আঞ্চলিক সংকটের জন্ম দিতে পারে।